হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখেন আমি কি বানিয়ে নিয়েছি, দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটা হচ্ছে বিলাতি আমড়ার চাটনি। আমার বান্ধবীর, আমার বেস্ট ফ্রেন্ড, আমার জান, ওর কাছে ওর বাড়িতে খেয়েছিলাম, আমাকে এত সুন্দর লেগেছে। এটা দুরকম আমড়া দিয়ে করা যায়, ওই টক আমড়াটা দিয়েও করা যায়, এটাও দিয়েও করা যাবে আপনার যেটা। আর এইরকমভাবে আমার আজকে আমড়া গাছের ডাল ভেঙে গেছে, তো দেখছি আমার 8টা আমড়া পড়ে আছে, নিয়ে চলে এলাম। চলে এসে কী করা যাক, ওই চাটনিটা বানানো যাক, ওর কাছে রেসিপিটা জেনে নিলাম। আর আমি ফটফট করে বানিয়ে ফেললাম। আর আপনারাও রেসিপিটা দেখেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর এইরকমভাবে বানিয়ে খাবেন, খুব 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 টেস্ট লাগবে। আর তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম জিরা আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। আর তারপরে আমি দিয়ে দিব তেল। আর এই তেলটা দেওয়ার পর আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। যত পেঁয়াজটাকে কুচি করতে পারেন সেরকম কুচি করবেন, আর কুচি করে ওইটাকেও নেড়ে নেবেন। আর আমি তো বানিয়ে ফেলেছি আমার বান্ধবীর রেসিপিটা, আমার বেস্ট ফ্রেন্ডের। আপনারাও দেখে একবার বানাবেন অন্তত, খুব টেস্টি হয়েছিল, খুব স্বাদ লেগেছিল খেতে, সবাই আমাদের বাড়িতে পছন্দ করেছিল। আর তারপরে আমি আমড়াটাকেও দিয়ে দিব, এই দেখেন, দিয়ে আমড়াটাকে দিয়ে কষিয়ে নেব। আপনারা এটা স্টকেও রাখতে পারেন। তারপরে তেল গরম করে একটু কৌটোতে ভরে দিতে পারেন। আর একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, হলুদটা অপশানে। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর যারা যারা চাটনি খেতে ভালোবাসেন তারা তো এটা অবশ্যই বানিয়ে রাখবেন বাড়িতে। আর আমার শাশুড়ি মা তো খুব ভালোবাসে চাটনি খেতে, মানে ভাতের সঙ্গে একটু মিষ্টি কিছু হলে তো হয়ে গেছে, ওইটাই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় ওর, সেটাও বলে। আর আমাদেরকেও ভালো লেগেছে। আপনারা এটা ভাত দিয়েই খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। এই দেখেন এরকম কষানো হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো একটু। এই দেখেন এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। আর কাদের কাদের আমড়ার গাছ আছে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের তো 2 রকমই আছে, কিন্তু দেশি আমড়াটা এখনও ধরে না, বিলাতিটা ধরছিল না, এবছরই ধরেছে। এবার আমি এতে চিনিও অনেক লাগবে না, আমি 4 চামচ না 5 চামচ চিনি দিয়েছিলাম, ওতেই আমার হয়ে গেছিল। কেন কি এই আমড়াটা তো টক নয়, মিষ্টি, কাঁচাও পেয়ারার মতো খাওয়া যায়। আগে তো আমাদের এত ধরতে বেশি পেকে পেকে পড়ে থাকতো, তখন সবাই পেয়ারার মতন খেত আশেপাশে। আর এখন 2 বছর থেকে একবারই ধরে না। আর লাস্টে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এবার এই দেখেন ফাইনালি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর রেসিপিটা ভালো লাগলে একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাই বাই, আবার দেখা হবে পরে ভিডিওতে। আর আমাকে ভালো লাগলে ফলো করে রাখবেন।